আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা বাংলা সহ দেশ শোকস্তব্ধ। ব্যস্ত শহরের রাতে নিজের চেনা পরিসরে নিজের কর্মস্থলে মহিলা ডাক্তারের নৃশংস মৃত্যুকে মেনে নিতে পারছে না বাংলা। তারই প্রতিবাদে মেয়েরা রাত দখল করো অবস্থান জানিয়ে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ব্যাপক ঝড় ওঠে। সন্ধ্যা থেকেই তাতে দেখা মিলল বিপুল সাড়ায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানান জেলায় গ্রাম ও শহরাঞ্চলে চলে এই প্রতিবাদ কর্মসূচি। আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবিও জানানো হয়েছে। অন্যান্য জেলার মতো বীরভূমের সাঁইথিয়ার আহমেদপুরে দেখা গেল প্রতিবাদের ছবি। আর সেখানেই ত্রিশূল হাতে দশভুজা খড়গধারী মা কালীকে দেখা গিয়েছে। একেবারে রণচণ্ডীর মূর্তি ধরে রয়েছেন তিনি। আর সেখানে দাঁড়িয়ে আজকের সমাজে মহিলারা কি করতে পারে, কি করতে হবে সেই বার্তাই দেওয়া হচ্ছে। দেখাবো আপনাদের সেই ভিডিও। এই রকম চণ্ডী রূপ ধরতে হবে এবং এখানে আমাদের অনেক গুরুজন, অনেক মাননীয় অনেকেই আছেন। আমি তাদেরকে বলবো এই নিয়ে একটু কিছু বলুন। যেমন আমি এখনই দিদিমণিকে বলছি, মধুশ্রী দিদিমণিকে, মায়ের উত্থানের জন্য এসেছি, মায়েদের উত্থানের জন্য আমরা এখানে মায়ের থানে এসেছি। এখান থেকে আমাদেরকে সবকিছু শুরু করতে হবে, এখান থেকে আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে সমাজটাকে গড়তে হবে। তাই এটাকে আমরা উদাহরণ হিসেবে আমরা সামনে এনেছি, এই রূপ আমাদেরকে ধরতে হবে। বোলপুর চৌরাস্তাতেও রাস্তায় বসে প্রতিবাদ করতে দেখা যায় শত শত মহিলাকে। দেখুন সেই ভিডিও। আমাদের কি উচিত? শুধু কি মেয়েরা নিরাপত্তা না, পুত্র সন্তানগুলোকে মানুষ করা যাতে তারা সুরক্ষিত থাকে, তাদের সুশিক্ষা সু উপায় করা যেমন আমাদের একটা দিক, এটা একটা দিক। আর একটা দিক হলো তাদের সুন্দর বোধের উন্মোচন করা, সুনাগরিক তৈরি করা। সেই জন্য দরকার শিক্ষা, শুধু মায়ের দিয়ে নয়, পরিবারের শিক্ষা। আমরা যদি আজ ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো যে মহান ঘরে দাঁড়িয়ে আছে, যে মহান নায়কের কথা আমাদের আজ বারবার মনে হচ্ছে, সে মহান নায়কের পারিবারিক ইতিহাস। রামপুরহাট পাঁচমাথা মোড়ে ধরা পড়েছে সেই একই ছবি। দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তা দখল নিল মহিলারা। দেখুন সেই ভিডিও। হুইল চেয়ারে করে আসা নারীবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত এক বয়স্ক মহিলা, তিনি জানাচ্ছেন যে রাত 12টার সময় তিনি এসেছেন। এটা বেশ খারাপ একটা বিষয়। এতজনকে দেখে মনে হচ্ছে যে এরপর হয়তো চেঞ্জ হব। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। This is a completely political question. I know this is a political matter, but I'm not going to answer that question. This is something which is a global problem. Violence against women is a global problem. Are very unfortunate যে এটা এরকম ভাবে এটা কন্টিনিউ করে। আমার 30 বছর ধরে আমি ফেমিনিস্ট মুভমেন্টের সাথে জড়িত ইন সাম ওয়ে অর দি আদার। আর এখনো রাত 12টায় যে আমার হুইল চেয়ারে করে আসতে হয়, আমার সেটাতে খুব মন খারাপ হয়। কিন্তু অ্যাটলিস্ট এতজনকে দেখে আমার মনে হয় যে ঠিক আছে, এরপরে হয়তো কোনো চেঞ্জ হবে। কোথাও মহিলারা হাতে মশাল তুলে নিয়েছিলেন, তো কোথাও আবার মোমবাতি হাতে মিছিল, কোথাও মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যায় কর্মসূচি, যা চলে
মধ্যরাত পর্যন্ত। অনেক জায়গায় মহিলারা রাতে রাস্তা দখল করে শঙ্খ পর্যন্ত বাজালেন। যেমন ধরুন আমি দুই পুত্র সন্তানের জননী। আমাদের কি উচিত? শুধু কি মেয়েরা নিরাপত্তা না, পুত্র সন্তানগুলোকে মানুষ করা যাতে তারা সুরক্ষিত। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য, উত্তাল ভারত। রাত পহালেই ঘড়িতে এখন 11:15 অ্যাবভ হয়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রতনপল্লী মানে পশ্চিমবঙ্গে এই বাংলার বুকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এখানকার নারীরা নিরাপদ নয়। আজ দেখা গিয়েছে এর আগেও বহু ধর্ষণ কাণ্ড আমরা দেখেছি, কিন্তু এবারের প্রতিবাদের শব্দটা আলাদা, প্রতিবাদের কণ্ঠটা আলাদা, প্রতিবাদের যে রূপ সেই রূপ কিন্তু আলাদা। আমি পিছনেই দেখানোর চেষ্টা করব একজন প্রতিবন্ধী, তিনি কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এমনকি ছবি আমি দেখতে পেয়েছি যেগুলো দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়ে তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। কলকাতার রাজপথ কিন্তু নারীদের দখলে, ঠিক তারই একই পথ বীরভূমের যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের রাস্তা কিন্তু আজ নারীদের দখলে। রীতিমতোই দেখা যাচ্ছে যে সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হয়েছিল, যেখানে আজ নারীরা এইভাবেই কিন্তু আন্দোলন প্রতিবাদে নেমেছে। রীতিমতো দেখা যাচ্ছে যে বীরভূম জেলায় রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া বিভিন্ন এলাকায় আজ নারীদের দখলে। একেবারে বলা যেতেই পারে যে রাজ্যে, যে বাংলায় দেখা যাচ্ছে খোদ মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই বাংলায় একেবারে দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজন ছাত্রী মৃত্যু আর একেবারে একটা নৃশংস ঘটনা যা সাক্ষী দেখেছে। একদিকে শান্তিনিকেতনে কণ্ঠে মহিলাদের কণ্ঠে গান, রাস্তায় মহিলা, বীরভূমের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু লাগাতার আন্দোলন চালাচ্ছে। আজকের রাত মহিলাদের দখলে, নারীদের দখলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।